চিকেন শাহি রোস্ট রেস্টুরেন্ট পদ্ধতিতে ঘরে বানিয়ে দেখাবো কিভাবে চিকেন শাহি রোস্ট ঘরে বানাতে হয়। এর জন্য বেশি কিছু প্রয়োজন নেই, আমাদের হাতের কাছে যা আছে তা দিয়েই হয়ে যাবে, আমাদের রান্নাঘরে যা থাকে তা দিয়েই হয়ে যাবে। লাগবে টক দই, পোস্তদানা বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে দিব একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ আমরা একসাথে ভালো করে মিক্সড করে নিব। এটাতে আমরা এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই এটা আমরা ভালো করে মিক্সড করে নিব। আগে থেকে মশলাটা রেডি করে রাখলে রান্না করতে খুব বেশি সুবিধা হয়। তো আমরা মশলাটা রেডি করে রেখে দিব। এখন আমরা কি করব, এখন আমরা মাংসটাকে আগে থেকেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে একটু তেল দিব, তেলের সাথে একটু ঘি দিয়ে দিব। ঘিটা তেলটা একসাথে মিক্সড হয়ে গেলে, গরম হয়ে গেলে, ভালো করে গরম হয়ে গেলে এটাতে ছেড়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজগুলো বাদামি বাদামি করে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা আমাদের বেরেস্তার কাজ করবে, যেটা আমাদের পরে অবশ্যই লাগবে। তো পেঁয়াজগুলো দিয়ে আমরা বেরেস্তা বানিয়ে নিব, ঠিক ব্রাউনি কালার করে নিব, বাদামি কালার করে নিব, বেশি যেন পুড়ে না যায়, বেশি যেন লালও হয়ে না যায়। বেরেস্তাগুলি নামিয়ে নিব। তারপরে ওই তেলের ভিতরে যে মাংসটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিব। মাংসটা আমরা ভাজবো হাই ফ্লেমে, কারণ চুলার জাল যদি কমিয়ে দিই তাহলে কি হবে, মাংসটা শক্ত হয়ে যাবে ভাজা ভাজা। তো আমরা একদম চুলার জাল হাই ফ্লেমে দিয়ে মাংসটা বাদামি কালার করে ভেজে নিব, ভেজে নামিয়ে নিব। নামানোর পর আমাদের যে তেলটা থাকবে ওটাতে আমরা তেল লাগলে দিব, নয়তো দিব না, প্রয়োজন নাই। তো মাংসটা আমরা ভালো করে ভেজে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখন বাকি যে তেলটা থাকবে ওটার ভিতরে দিয়ে দিব একটু তেজপাতা। তেজপাতাগুলো ভাজা হলে, গরম তেলে দিতে হবে, তেলটা যেন ফুটছে ওরকম। তেজপাতা ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা দিয়ে দিব এটার ভিতরে কয়েকটা এলাচ, দারচিনি। তো এলাচ দেওয়ার সময়, দারচিনি দেওয়ার সময় সবাই একটু সাবধান, এলাচগুলো ফুটতে পারে, এই জন্য এলাচের মুখগুলো ছুটিয়ে দিবেন, খুলে দিবেন। তো ভালো করে নাড়াচাড়া করে আমরা বাদামি কালার, হালকা বাদামি কালার করে নিব পেঁয়াজটা। তো পেঁয়াজটা বাদামি কালার করে নেওয়ার পরে আমরা ওটাতে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাও দিব। এর আগে আমরা এটাতে দিয়ে দিব একটু পোস্তদানা বাটা আর পেঁয়াজ বাটা, আমরা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। তো পোস্তদানা আর পেঁয়াজ বাটাটা একসাথে দিয়ে দিব। এটাতে দিয়ে দেওয়ার পরে হালকা বাদামি বাদামি করে ভেজে নিব। চুলার জালটা এত বেশিও থাকবে না, এত কমও থাকবে না, বেশিও থাকবে না। সেখানে আমরা বাদামি কালার হয়ে আসলে, এটা যারা রান্নাবান্না করে, যারা ঘরের গৃহিণী তারা জানেই যে কোনটাতে কতটুকু পরিমাণ জিনিস লাগবে, মশলা লাগবে। ওই মশলার পরিমাণটা আমি আর বললাম না। তো এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এটাতে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে জালটা বেশি একটা বাড়াবো না, লো ফ্লেমে রাখবো, রেখে আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষাতে গেলে আমাদের কোনো জলের প্রয়োজন হবে না। তো মশলাটা দেখে মনে হচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে, আসলে তেল ছাড়েনি, ওইটা মশলাটা এরকমই। তো তেল ছাড়বে না, মশলাটা আরেকটু কষবে, যখন কষবে আমি বলছি। তো মশলাটা বেশি একটা ফুটছে, হাতে পড়ছে, গায়ে পড়ছে। তো এর জন্য আমরা কী করব, পরিমাণ মতো আমাদের একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ তো আমরা এমনিও দিব, তো সেই জন্য আমরা এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। লবণটা দিলেই, পরে দিলে কি হয় যে মশলাটা এত ছিটে না, শরীরে পড়ে না। তো মশলাটা আমরা কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে দেখা যাবে যে মশলার গা থেকে একটা বাবলসের মতো বুদবুদ তৈরি হয়েছে, তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে আমাদের। তো তখন আমরা ভেজে রাখা মাংসগুলো ছেড়ে দিব। তো এখন এই পর্যায়ে আমরা চুলার জালটা একটু কমিয়ে দিব, আস্তে আস্তে মাংসটা আমরা কষিয়ে নিব। হালকা কষানোর পরে, ভালোভাবে কষানোর পরে, হালকা কষানোর পরে আমরা এটাতে জল দিয়ে দিব। জল দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে। তো যেহেতু মুরগিটা আমার ব্রয়লার মুরগি ছিল, এই জন্য আমরা হালকা হাতে নাড়াচাড়া করব। তো এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব, 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। বারবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো
তো ভালোভাবে কষানোর পরে আমরা এটাতে দিয়ে দিব, আমি 250 গ্রাম দুধ ব্যবহার করেছি, এটাতে আমি 250 গ্রামের মতো দুধ দিয়ে দিব। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে কষিয়ে নিব, যেন দুধটা মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কষিয়ে নিব, আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে নামানোর আগে আমি এটাতে কাঁচামরিচ দিয়ে দিব। আর গন্ধের জন্য আমি একটু গোলাপ জল ব্যবহার করব, বেশি না, হালকা গোলাপ জল ব্যবহার করব। চাইলে আপনারা এটাতে কেওড়ার জলও ব্যবহার করতে পারেন, বাট আমার ঘরে বাচ্চারা খাবে এই জন্য আমি এটাতে আর অন্য কিছু ফ্লেভার ব্যবহার করলাম না, শুধু গোলাপ জলটাই ব্যবহার করলাম। তো এটাতে আমি গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে এখন যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওই বেরেস্তাটা এটার উপরে দিয়ে দিব, ভালো করে দিয়ে দিব বেরেস্তাটা। চাইলে আপনারা আস্তাও দিতে পারেন, চাইলে আপনারা হাতে এটা একটু একটু গুঁড়ো করে দিতে পারেন। আমি একটু গুঁড়ো করে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। এখন আমি নামিয়ে নিব, রেডি আমার শাহি চিকেন।